আহারে মুহূর্ত, নিজের জন্য নিজের মায়া লাগে মনে পড়লে। শুনলাম আপনাদের বিশিষ্ট লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহার নাকি ডিভোর্স হয়ে গেছে। আমি নষ্ট হইলাম তোর কারণে, তোর কারণে নষ্ট হইলাম তোর কারণে। তুই যেভাবে ডাবের ছবি পাবলিকরে দেখা যাচ্ছিস, তোর জামাই তো তোর ডিভোর্স দিবই। যার সাথে সবসময় কথা বলো আমাকে অবহেলা করে, আল্লাহ তোমাকে তার সাথে খুশি রাখুক। ঠিক বুঝতে পারলাম না আপুমনি কি বলতে চাইতেছে, একটু ক্লিয়ার করে বলে। আপনারা অনেকেই আমাকে আস্ক করতেছেন যে আপু আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা, আপু কোথায়, মানে আমি কোথায়, ভাইয়া কোথায়, আমরা দুজন একসাথে কেন ভিডিও দিচ্ছি না, কেন এত স্যাড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আপুমনি আসলে কেন স্যাড ভিডিও দিতেছে আপনারা আসলে বিষয়টা বুঝতে পারতেছেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। আপুমনির লিঙ্ক ভিডিও তো সবাই দেখ খেলাইছে, যার কারণে ওরা এখন স্যাড ভিডিও বানাইতেছে। আচ্ছা যাই হোক, এই যে তুই এত অভিনয় করতেছিস, এত অভিনয় করার কারণ কি? এগুলো তো অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে, তো এইসব আপনাদের মাঝে ক্লিয়ার করার জন্য আমি একটা ভিডিও করছি। তো এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে 7টার দিকে আপলোড হবে। আচ্ছা আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এদের ডিভোর্স হয়েছে টিকটকের মধ্যে আর সমাধান হইব ইউটিউবের মধ্যে। মানে এরা কান্না করতেছে টিকটকে আর কান্না করার কারণ বলবে ইউটিউবে। আমার আর তোহার কি হয়েছে, আমরা কি আদৌ একসাথে সংসার করছি কিনা, তো এগুলো সব প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমি একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল জান্নাত তোহা ব্লগসে আপলোড দিছি। এদের ব্যবসা তো মাত্র শুরু হয়েছে, এতদিন ফেসবুকে লিঙ্ক দিয়ে ব্যবসা করেছে, এখন ইউটিউবে ডিভোর্সের কাহিনী নিয়ে ব্যবসা করব। মানে দেখকে আর সহ্য। আপনারা যারা বিষয়টা এখনো বুঝতে পারেননি, আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝাই দিতেছি। এতদিন তারা লিঙ্ক ব্যবসা করে লাখ লাখ ভিউ, লাখ লাখ টাকা কামাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আর কেউ তাদের ভিডিওগুলা দেখে না, যার কারণে ভিউ পাওয়ার জন্য তারা এই নতুন নাটক সাজাইছে। চোখের পানি ফেলে কখনো কাউকে আপন করা যায় না, যে আপন সে কখনো কাঁদতে দেয় না। আমার কথা হচ্ছে ভাই, তোরা কন্টেন্ট বানা, কিন্তু এরকম হাগুমার্কা কন্টেন্ট বানা নিজেদেরকে কি প্রমাণ করতে চাস? বস্তিতে বসবাস করো। এই যে তুমি একটা কথা কইলে ভাই, না মানে কাকা, বিয়ে হচ্ছে এটা পবিত্র বিষয়, ওরা এই পবিত্র বিষয়টাকে নিয়েও মজা করতে আছে। খালা জানি আজও না, I miss you. আসলে ভাই এই দুই উজ্জ্বল প্রতিবন্ধী, না মানে উজ্জ্বল প্রতিভা, ওরা যে কাহিনীগুলো করতেছে আসলে এগুলো সবই সাজানো নাটক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 2 দিন পর দেখবেন আবার এরা দুজন মিলে গেছে, মানে একজন আরেকজনের পিছে তালি বাজানো শুরু করে দিছে। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।